السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد مازن إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. বাইতুল সালাম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক ও আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএমপির ছাত্র ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান মুনিবের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতি দর্শার মধ্যে আসার মতো তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার বিষয়বস্তু আমার ওস্তাদগণ নির্ধারণ করে দিয়েছেন, নির্যাতিত মুসলিম ও বিশ্ব মুসলিম করণীয়। আমি এই সম্পর্কে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম নির্যাতিত মুসলিম সম্পর্কে আলোকপাত করব। আজ পৃথিবীর ইতিহাসে বহু জুলুম ও নির্যাতনের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। আজ আমাদের দুই চক্ষু যেই দিকে যাচ্ছে সেই দিকে দেখছি তারা একের পর এক মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছে, আর সেই নির্যাতনের রক্তে রঞ্জিত হচ্ছে আমার মুসলিম ভূখণ্ডগুলো। আজ রক্তের বন্যা বইছে গুজরাট, রক্তের বন্যায় ভাসছে কাশ্মীরের মুসলমান, আজ রক্তের সাগরে ভাসছে ফিলিস্তিনের মা ও বোনেদের রক্তের দ্বারা রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের মুহাম্মাদান। তারা যেন আত্মচিৎকার করে বলছে রব্বানা আখরিজ লানা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রভু, আমাদেরকে এই জননিষ্ঠ থেকে আমাদেরকে মুক্তি দান করুন, কারণ এরা অনেক অত্যাচারী। প্রিয় উপস্থিতি, আজ শুধু মায়ের মায় আজ কাশ্মীর ফিলিস্তিন নয়, আজ এই ফাসের মুসলমানের বাংলায় মুসলমানদেরকে অনেক ধরনের নির্যাতন করা হচ্ছে। সেই নির্যাতনের রূপ কখনো নিচ্ছে আমার মুসলিম বোনদের ধর্ষণের মাধ্যমে, সেই নির্যাতনের রূপ কখনো নিচ্ছে ইসকন সন্ত্রাসী কুলঙ্গার নাস্তিক মুরতাদের সংগঠনের মাধ্যমে, সেই নির্যাতনের রূপ নিচ্ছে কখনো আমার দাওয়াতের তাবলীগের মুসলিম ভাইদের আহত করার মাধ্যমে। আমরা একের পর এক নির্যাতনকে সহ্য করে আসছি। যদি এই নির্যাতনের এই ধৈর্যের বাঘ যদি একবার ভেঙে যায় আর উলামায়ে কেরাম মাঠে নেমে যায় এবং আল্লাহর বাদশা ফাজারবার রেঙ্গাবনে যায় তরবারিকে হাতে তুলে নেয়, একটা নাস্তিক মুরতাদ ময়দান থেকে গর্দান নিয়ে ফিরে যেতে পারবে না ইনশাআল্লাহ। কাজে হে যুবক, সময় এসেছে রুখে দাঁড়াবার, এখন আর ঘরে বসে থাকার সময় নাই। তোমাদের জিহাদের তামান্না বুকে নিয়ে শাহাদাতের তামান্না উজ্জীবিত হয়ে বদরের সেই 313 জনের ন্যায় শাহাদাতের তামান্না উজ্জীবিত হয়ে মাথায় কাফনের কাপড় পেঁচে রাজপথে নেমে পড়তে হবে। আর ওই রাজপথে নেমে গিয়ে যদি তারা আমাদের উপর বুলেট কুমার বৃষ্টি বর্ষণ করে আর ওই রক্তের সাগর বইয়ে দেয়, তবু আমরা রাজপথে একত্রে ঐক্য হয়ে এই বাংলার জমিনে খুলাফায়ে রাশিদিন গঠন করে বাংলার মুসলমান ভাই বোনদের ইজ্জতের হেফাজত করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।